নমস্কার। নবনীল কলাকেন্দ্রের আবৃত্তি রাঙিনায় আমি মৌসুমী রায়চৌধুরী। আজকে আমার এটি অষ্টম ক্লাস। আজকে আমি আপনাদের শেখাবো অঞ্চল ভেদে ভাষার রূপভেদ। রূপভেদ তো আছেই, উচ্চারণ ভঙ্গি সবসময় আলাদা হয়, কথার টান আলাদা হয়। বীরভূম অঞ্চলের মানুষ যেভাবে কথা বলে, বাঁকুড়ার মানুষ কিন্তু তা বলেন না। দক্ষিণ বাংলার কথ্য ভাষা, খুলনা সাতক্ষীরা অঞ্চলের ভাষা, এগুলি আলাদা। পশ্চিম বাংলার মানুষের, পূর্ববঙ্গীয় মানুষের কথার মধ্যে টান একটু আলাদা। কিন্তু আমরা যখন এগুলো শেখার কারণ, আমরা যখন আঞ্চলিক ভাষায় কোনো কবিতা আবৃত্তি করব, তখন সেই টানগুলি একটু রপ্ত করতে হয়। এগুলো রপ্ত করতে হয় শুনে শুনে, কিন্তু কারণ সেরকম কোনো শিক্ষার পদ্ধতি নেই যে একটা বাক্যকে আর একটা বাক্যে খুলনা সাতক্ষীরাতে কীরকম বলছে, বীরভূমের লোক কীরকম বলছে, বাঁকুড়ার লোক কীরকম বলছে, এগুলো সঙ্গে থাকতে থাকতে অভ্যাস করতে হয়। সেই জন্য সঙ্গ আর কোথায় পাবো, শুনে শুনে অভ্যাস করতে হয়। আদর্শ কথ্য ভাষা ও ঢাকা মানিকগঞ্জের ভাষা, এদের মধ্যে কত তফাৎ আমি আপনাদের অল্প একটু শেখাবার চেষ্টা করছি। পার্থক্য হচ্ছে কথ্য ভাষা আর ঢাকা মানিকগঞ্জের ভাষা। আমি চেষ্টা করছি মাত্র। আমি প্রথমে কথ্য ভাষায় বলবো, তারপরে সেটি ঢাকা মানিকগঞ্জের ভাষায় কিভাবে তারা বলে সেটিও বলবো। তখন তার বড় ছেলে খেতে ছিল, খেতে মানে জমিতে। তখন তার বড় ছেলে খেতে ছিল মানে জমিতে ছিল। এটা হচ্ছে কথ্য ভাষা। ঢাকা মানিকগঞ্জের ভাষায় বলছে তার বড় ছাওয়াল তখন মাঠে আছিল। নেক্সট, কথ্য ভাষা। সে এসে বাড়ির কাছে যেমনি পৌঁছলো, এই কথাটায় ঢাকা মানিকগঞ্জের ভাষায় বলছে সে বাড়ির দিকে যতই আইগাইবার লাগল। নেক্সট, অমনি নাচ গান বাজনার শব্দ শুনতে পেল, ততই বাজনা আর নাচ শুইনবার লাগল। নেক্সট, তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞেস করল। তারপর একজন চাকরকে ডাইকা জিজ্ঞাসা কইল, এসব ব্যাপার হচ্ছে কেন, ইয়ার মানে কি? তাতে চাকরটি বলল, চাকরটি কইল, আপনার ভাই ফিরে এসেছেন, তোমার বাই আইছে, আর আপনার বাবা তাকে ভালোই ভালোই ফিরে পেয়েছেন বলে নাচ গান খাওয়ান দাওয়ান করছেন। তারে বালে বালে পাইয়া তোমার বাপে এক খাওয়ন দিচ্ছেন। আমি চেষ্টা করলাম বলবার। এইরকম আরও অনেক কথা আছে যেগুলি আমরা যদি বারবার পড়ি, তাহলে কিন্তু আঞ্চলিক ভাষার কবিতা আমরা খুব সুন্দরভাবে বলতে পারব। এর পরবর্তী ক্লাসে আমি আরও ভাষার তফাৎ নিয়ে আলোচনা করব। শুনে রপ্ত করা ছাড়া আর তো কোনো উপায় নেই, শুনে শুনেই রপ্ত করতে হবে। তো পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব, আবার যেগুলো নিয়ে আমি আলোচনা করব সেই কথাই কিন্তু বারবার কবিতার মধ্যে ফিরে আসবে, বিভিন্ন কবিদের লেখার মধ্যে দিয়ে। তাই এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আঞ্চলিক ভাষার কবিতা আমরা খুব ভালো বলতে পারব। আজকে এইটুকু বলি আমি আমার ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার